Welcome to my channel and subscribe the bell icon. গ্রামের নাম ছিল আটপাড়া। নদী পেরিয়ে কাঁচা রাস্তা ধরে সেখানে যেতে হয়। সেখানেই বাস করতেন ধীরেন্দ্রনাথ নামের এক প্রবীণ জমিদার। কালো পায়জামা, চোখে চশমা আর কড়া মুখ। গ্রামবাসীর চোখে তিনি ভয়ঙ্কর, কিন্তু বাস্তবে খুব কম মানুষ জানত ভেতরে লুকিয়েছিল এক মমতাময় পিতা। মালিক, গোপাল আর রমজান এসেছে। বলে চাল ডাল শেষ, খরা তো বুঝতেই পারছেন। আমার গোলা ঘর কি শুধু আমার জন্য? চাবি দে, চাল দে ওদের, যা যা লাগবে সব দে ওদের। আর হ্যাঁ, জাকাতের খাতা খুলে নাম লেখা। ঠিক আছে মালিক, আপনি আসলেই আলাদা মানুষ। ধীরেন্দ্রনাথের স্ত্রী সুবর্ণা মারা গিয়েছিল বহু বছর আগে। ছেলে ধ্রুব রাগ করে শহরে চলে গিয়েছিল। সে এখন বিদেশে থাকে। বছরের পর বছর যোগাযোগ নেই। এই বৃদ্ধ জমিদার বাড়ি তাই ধ্রুব, শূন্য, কেবল স্মৃতি জেগে আছে। সুচিত্রা, তুমি থাকলে বুঝতে, আমাদের ছেলে ধ্রুবর চোখে আমি শুধু কঠিন মানুষ। দিন চলতে থাকে। গ্রামের মানুষ ভালোবাসে ধীরেন্দ্রনাথ, দূর থেকে, কিন্তু কাছে ঘেঁষে না। তবুও তিনি তাদের জন্য ওষুধ আনান, পুকুর খনন করান, স্কুলে দান দেন। তার জীবনে শান্তি যেন ছিল এই অচেনা ভালোবাসায়। হঠাৎ একদিন ডাকপিয়ন এসে হাজির। ধীরেন্দ্রনাথ বাবু, একটা চিঠি এসেছে বিদেশ থেকে। প্রেরক ধ্রুব রায়। আমার ছেলে চিঠি পাঠিয়েছে। দাও, চিঠিটা এখানে দাও। বাবা, অনেক সময় চলে গেছে, রাগ ভুলেছি। আমি আসছি পুজোয়। আমার মেয়ে হয়েছে, তোমার কোলে দিতে চাই। দাদু ডাক শুনতে চাও তো? সেই রাতে ধীরেন্দ্রনাথ অনেক দিন পর মোম জ্বালিয়ে স্ত্রীর ছবির সামনে দাঁড়ালেন, হাসলেন, একটু কাঁদলেন, আর মনে মনে ভাবলেন জীবনটা শেষ হবার আগে যদি একবার ছেলেকে জড়িয়ে ধরা যেত। পরদিন সকালে রামচরণ দৌড়ে আছে। মালিক, উঠে পড়ুন, ফুল আনতে যাবেন না? মালিক, আপনি না বলেছিলেন পুজোয় বাবু আসছে? পুজোর দিন সকালে গাড়ি থেকে নেমে আসে ধ্রুব। হাত ধরে এক ছোট্ট শিশুকে নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়ায়। পেছনে ঢোলবাদ্য বাজছে, কিন্তু বাড়ির ভিতর নিঃশব্দ। বাবা, দেরি করে ফেললাম। তবুও তুমি এখন আমার মেয়ের নাম রেখেছ তোমার ভালোবাসায়। আপনার জন্যই তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করে গেছেন বাবু। জমিদার বাড়ির দেয়ালে এখনো ঝুলে আছে সেই শেষ চিঠি। ধ্রুব কাঠের বোর্ডে খোদাই করেছে চিঠির শেষ লাইনে। কঠিন মুখের আড়ালেও লুকিয়ে থাকে ভালোবাসা। বোঝার চেষ্টা করিস।